আসসালামু আলাইকুম দর্শক, চাকরি পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কম পড়ে 65+ পাওয়ার সেরা কৌশল। সবাই ভাবেন যে আমি কম পড়ে কিভাবে পরীক্ষায় বা চাকরিতে চান্স পাবো, এরকম ধারণা সবাই করেন। কিন্তু সেই ধারণাটিকে যদি আপনারা কাজে লাগাতে পারেন যে কম পড়ে আমি সবার থেকে ভালো নাম্বার তুলব এবং চাকরিতে চান্স নিব, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। কারণ আমার এই ভিডিওটিতে আমি আপনাদের আজকে এমন কৌশল শিখিয়ে দিব যেখানে কম পড়ে 65+ নম্বর বা মার্ক পাবেন। প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, 2009 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যতগুলো পরীক্ষা হয়ে গেছে সেগুলো সাল কী করবেন, সবগুলো সলভ করবেন এবং মুখস্থ করে নেবেন। 2009 থেকে 2023 সালে যতগুলো পরীক্ষা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেগুলোর যত কোশ্চিন আছে সব কোশ্চিনই আপনারা মুখস্থ করবেন। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সবগুলোই আগে মুখস্থ করতে হবে। তারপরে জব সলিউশন বা রিসেন্ট জব সলিউশন বইটি আপনাদের কিনতে হবে। সেটা প্রফেসর প্রকাশনী হতে পারে বা অন্যান্য প্রকাশনীরও আপনারা কিনতে পারেন, কারণ জব সলিউশন বিভিন্ন প্রকাশনীর বই আছে, প্রায় সব বই ভালো। তবে এখানে প্রথম থেকে শুরু করে শেষ অবধি যতগুলো পরীক্ষার সমাধান দেওয়া আছে প্রত্যেকটা সমাধান আপনাদের মনোযোগ দিয়ে দেখে সেই সমাধানগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। আর এই সমাধানগুলো থেকে আপনাদের 50% পরীক্ষায় কিন্তু প্রশ্ন পড়ে থাকে। সেই জন্য আপনাদের জব সলিউশন বইটি পড়া অতি গুরুত্বপূর্ণ। আর জব সলিউশন বই পড়লে আপনাদের সুবিধা, সব চাকরির প্রস্তুতি হয়ে যায়। তারপরে কি করবেন, প্রতি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স বইটি বের হয় সেই বইটি আপনাদের কিনতে হবে এবং সেই বইটি আপনাদের পড়তে হবে। এই বই থেকেও প্রশ্ন পড়ে থাকে। তারপরে এখন বিষয়ভিত্তিক যেগুলো প্রশ্ন আপনাদের হচ্ছে, অনেকের ইংরেজি বা গণিতে প্রচুর সমস্যা। ইংরেজি আর গণিতের আপনারা ভালোভাবে প্রস্তুতি নিতে চাচ্ছেন, তাহলে আপনাদের আলাদা করে বই কিনে এটার প্রস্তুতি নিতে হবে। যেমন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে যাদের ইংরেজিতে প্রচুর সমস্যা, মানে হচ্ছে ইংরেজির অর্থ করতে পারেন না বা বুঝে পড়তে পারেন না, তারা কি করবেন, মাই চয়েস একটা বই আছে, সেই বইটি হচ্ছে বাংলা অর্থ করে দেওয়া আছে। আপনারা চাইলে সেই বইটি কিনে চাকরির জন্য প্রিপারেশান নিতে পারেন, কারণ এই বইটিতে প্রত্যেকটা ইংরেজির অর্থ করে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। তারপরেও আপনারা যদি চান যে আপনারা অন্য প্রকাশনের বই পড়বেন, প্রফেসর আছে, দিগদর্শন আছে, তারপরে যাদের ম্যাথ নিয়ে প্রচুর সমস্যা, মানে গণিতের যদি প্রচুর সমস্যা থাকে, আপনারা ওরাকল প্রকাশনের বই কিনতে পারেন। তাছাড়া অন্যান্য প্রকাশনের বই আছে। তবে আপনারা যদি ওরাকল প্রকাশনের বইটি প্রথম থেকে শেষ অবধি পুরো অঙ্কগুলো মনোযোগ দিয়ে বুঝে বুঝে করেন, আপনাদের বিভিন্ন চাকরির প্রস্তুতি এখানে কিন্তু হয়ে যাবে। আর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মানে বলা যায় 100% অঙ্ক এই বই থেকে হয়ে থাকে। শুধু এই বই থেকে না, বিভিন্ন প্রকাশনের বই থেকেও কিন্তু 100% কমন পড়ে থাকে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিনতে পারেন। তারপরে হচ্ছে বাংলা ব্যাকরণে অনেকেই বলে থাকেন যে বাংলা ব্যাকরণে ভালো নম্বর পাচ্ছি না। আপনারা যদি বাংলা ব্যাকরণে ভালো নম্বর তুলতে চান, তাহলে নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটি আছে সেটি আপনাদের একবারে মুখস্থ করতে হবে, কারণ এখান থেকে 100% বলা যায় কমন তো পড়ে। আর আপনারা মনে রাখতে পারলে এখান থেকে 100% মানে প্রশ্ন কমন পাবেন। আর আপনারা যদি এভাবে প্রস্তুতি নেন, তাহলে প্রাথমিক শিক্ষক নিয়োগ শুধু পরীক্ষায় টিকবেন না, প্রায় যেগুলো আপনারা বিভিন্ন ধরনের পরীক্ষায় দিয়ে থাকেন প্রায় সব পরীক্ষায় আপনারা চান্স পাবেন। কারণ এভাবে প্রস্তুতি নিলে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় কিন্তু এগুলোর ভিতরেই পড়ে থাকে। সেজন্য আপনারা যদি এগুলো থেকে প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে আপনারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় 65+ 70-80 পর্যন্ত আপনারা মার্ক পাবেন। দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করবেন, সাবস্ক্রাইব করবেন, তারপর পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। প্রতিদিন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে, আপনারা সেগুলো ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখবেন। সকলকে ধন্যবাদ।